কিছুক্ষণ পর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর শিল্পকলা একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন তা জানাবেন আমাদের। আসিফ, আপনি জানেন যে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আজকে সকাল 11টার পরে এসেছেন রংপুরে। তিনি কিন্তু সাংগঠনিক সফরে এসেছেন। তিনি বাদ জুম্বা অর্থাৎ এই রংপুর মডেল কলেজের হলরুমে তিনি অর্থাৎ রংপুর অঞ্চলের অর্থাৎ জামাতের জেলা ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। যে আমির এবং মহানগরের আমির সেক্রেটারি যারা রয়েছেন তাদের সাথে মত বিনিময় সবাই মিলিত হয়েছেন। এরপরে ছাত্র শিবিরের অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির, রংপুর মহানগর ছাত্র শিবির, জেলা ছাত্র শিবির যারা রয়েছেন সেসব নেতাকর্মীদের সাথেও কিন্তু সাংগঠনিক মিটিং করেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির এই অর্থাৎ জেলা শিল্পকলা একাডেমিতে আসবেন। তিনি এখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তিনি কিন্তু আসলে এর আগে তিনি যেটি বলেছেন যে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার যে সামনে নির্বাচন রয়েছে, যে সেই নির্বাচনে আসলে অর্থাৎ বর্তমান সরকার তাদেরকে কারচুপি করে হারিয়ে দিতে পারে। পাশাপাশি নানা ধরনের তিনি কথা বলেছেন, সেই সব কথা অর্থাৎ জুলাই সনদ, বৈষম্য, সব বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তবে এখানে কথা বলবেন মিডিয়ার সাথে, মিডিয়াকে ব্রিফ করবেন, এমনটাই কিন্তু বলেছেন। আর এখানে শুধু সমাবেশ রংপুর বিভাগ থেকে নানা ধরনের শ্রেণী পেশার মানুষ এসেছেন। তারা তাদের সাথে কিন্তু মত বিনিময় অর্থাৎ করার কথা রয়েছে জামাতের এই আমিরের। এই ছিল আমার কাছে আসিফ, রংপুর শিল্পকলা একাডেমি থেকে সর্বশেষ খবর। মানিক, ধন্যবাদ আপনাকে।